আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহনওয়াজ। আমি আজকে আলোচনা করব আমাদের বাসাবাড়িতে যে ফ্রিজ আমরা ব্যবহার করে থাকি সেই ফ্রিজ বেশি সময় ধরে চলে। অর্থাৎ ফ্রিজ বেশি সময় ধরে চললে আমাদের পাওয়ার লস বেশি হয়, আমাদের ইলেকট্রিসিটি বিল বেশি আসবে। এখন ফ্রিজ বেশি সময় ধরে চললে এটাকে কিভাবে কমানো যায় সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং এগুলোর কিছু কারণ আছে, স্পেসিফিক বিশেষ কিছু কারণ আছে। এই কারণগুলোর কারণে আমাদের ফ্রিজ বেশি সময় ধরে চলে। আমরা এই কারণগুলো যদি প্রতিকার করতে পারি তাহলে আমাদের বাসাবাড়িতে যে আমরা ফ্রিজ ব্যবহার করি সেটা বেশি সময় ধরে চলবে না এবং আমাদের বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। আমি এখানে কারণগুলো একটি চার্ট আকারে অলরেডি লিখে রাখছি, সময় স্বল্পতার কারণে আমি চার্টগুলো আলোচনা করি। সর্বপ্রথম আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে যে থার্মোস্টেট থাকে সেই থার্মোস্টেটটা আমরা কি করি, লো ভলিউমে বা লো 1 থেকে 7 পর্যন্ত হয়তো লেভেল দেওয়া থাকে, সেটা কম ভলিউমে সেট করে রাখি। তো কম ভলিউমে সেট করে রাখলে যে আসলে পাওয়ার কনজাম্পশন কম হবে অথবা বিদ্যুৎ বিল কম আসবে, অল্পতেই ঠান্ডা হয়ে যাবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ওটার ভিতরে, ফ্রিজের ভিতরে যে খাদ্যদ্রব্য আছে সেটাকে সঠিকভাবে নর্মালে রাখি বা ডিপে রাখি, সেটাকে তাপ অপসারণ না করা পর্যন্ত এই ইউনিট আমাদের চলতে থাকবে। সেক্ষেত্রে এটা পরিমাণ মতো সেট করে দিতে হবে। আমাদের যে স্ট্যান্ডার্ড ম্যানুয়াল আছে, বিক্রেতা কর্তৃক একটি ম্যানুয়াল দিয়ে থাকে যে আমাদের থার্মোস্টেট ওই ব্র্যান্ডের ফ্রিজের কত থার্মোস্টেট সেট করতে হবে সেটা ম্যানুয়াল দেখে করে নিতে হবে স্ট্যান্ডার্ড ওয়েতে। আরেকটা কারণ হচ্ছে আমাদের যে দরজাগুলো সেগুলো ঠিকভাবে সিল হয় না, বা অনেক সময় দেখা যায় যে ফ্রিজের দরজাগুলোর মধ্যে যে গ্যাসকেট থাকে সেই গ্যাসকেটগুলো ছিঁড়ে যায়, ফেটে যায় অথবা এগুলো ক্ষয় হয়ে যায়। এই ক্ষয় হয়ে গেলে এই ফ্রিজের গ্যাসকেটগুলো সার্ভিস সেন্টারে নিয়ে অবশ্যই ঠিক করে নিতে হবে। আর না হয় আমাদের বাহিরের বাতাস ইউনিটের ভিতরে প্রবেশ করবে, সেক্ষেত্রে আমাদের এই ইউনিট অথবা ফ্রিজটি বেশি সময় ধরে চলবে, বিদ্যুৎ খরচ বেশি হবে। আরেকটি বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে বারবার দরজা খোলা। এই বারবার দরজা খোলা যাবে না। বারবার দরজা খুললে বাইরের বাতাসটা ভিতরে ঢুকতেছে, এই বাতাসটা থেকে আবার নতুন করে তাপ অপসারণ করা লাগতেছে। তাপ অপসারণের জন্য আমাদের এই ফ্রিজটি বা কম্প্রেসারটি বেশি সময় ধরে চলতেছে। আরেকটি বিশেষ উল্লেখযোগ্য সমস্যা, সেটা হচ্ছে আমরা অনেকেই গরম খাবার ফ্রিজের মধ্যে রাখি। তো এই গরম খাবারটা ফ্রিজের মধ্যে রাখলেও ফ্রিজটা বেশি সময় ধরে চলে। সেটার জন্য অবশ্যই খাবারটাকে নর্মাল করে ফ্রিজে রাখতে হবে। তো এখানে বিশেষ যে কারণগুলো আমরা সচরাচর করে থাকি আমাদের বাসা বাড়িতে, সেই সচরাচর সমস্যাগুলোর সাথে কারণ, সমস্যা এবং প্রতিকার আমি দিয়ে দিয়েছি। আশা করি সবাই এটা মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।